তোমার স্কুলের কি সমস্যা? আমার স্কুলের ব্যাংক সমস্যা, তারপর টিনের সমস্যা, বাথরুম আছে কিন্তু একটু সমস্যা আছে। ব্যাংক সমস্যা শুনেন, এমন এক দেশে আছি যে বাচ্চা নিজের বলতে হয় যে আমার এই সমস্যা। একটা বাচ্চা যদি বলে যে আমাদের বাথরুম সমস্যা আর মুখ দেখানো যায়, এই দেশে মুখ দেখানো কঠিন। এই যে ভাঙার ভয়, এই যে আমি যে দাঁড়াইছি, আমার যে মনে হইতেছে যে ভাঙে যেতে পারে, এটার কারণ হইলো নিচের ফাউন্ডেশন শক্ত না হইলে ভাঙার ভয় সারা জীবনই থাকে। আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা হচ্ছেন কি আমাদের ফাউন্ডেশন। আপনাদের এই বাচ্চারা যদি আপনারা শক্তিশালী হন, তাইলে মাধবপুর সারা জীবনই শক্তিশালী থাকবে। এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। আমি এমপি হিসাবে আসি নাই, আমি তোমাদের সারা জীবনই সুমন ভাই হিসাবে থাকতে আসছি। আমার সোনারগাঁতে অবশ্য গত সপ্তাহে এই প্রোগ্রামটা হয়েছে, গিয়ে দেখলাম বেশিরভাগ ছেলেও সুমন ভাই ডাকে, তার বাবাও আমার সুমন ভাই ডাকে। আমার মাঝে মধ্যে মা এসে বলে সুমন ভাই। আমার কাছে মনে হয়েছে যে এই ভাইটা মনে হয় আমি 80 বছর হইলো মনে হয় জন্মের পরেই বাচ্চারা বলবে যে সুমন ভাই। আমি ভালো লাগতেছে, তোমরা বাচ্চারা যারা তোমরা হয়তো অনেক কিছু বুঝবা না, আমি অলরেডি তোমাদের ইংলিশ শক্তিশালী করার জন্য আমাদের এলাকার বাচ্চারা যেন বিদেশে অথবা বাংলা সোনারঘাট মাধবপুর আমি পর্যটন নগরী বানাইতেছি। পর্যটন নগরী বানানোর জন্য এখন বাহির থেকে যদি পর্যটক আসে, সে ইংলিশ বললে তুমি বাংলা বললে হবে? চাইনিজরা যদি আসে, তুমি কি বাংলা বললে হবে? কোরিয়ানরা আসলে কোরিয়া ভাষায় কথা বলতে হবে। আমি আপনারা ভালো লাগবে, সাইফোর্স যার ছাত্র আমিও ছিলাম, সাইফোর্স যিনি সারা বাংলাদেশে ইংলিশ শিখায় বেড়ান, IELTS, TOEFL, GMAT এবং স্পোকেন ইংলিশ, তারা মাধবপুরে এবং সোনারঘাটে স্থায়ীভাবে অবস্থান নেবেন। এবং তারা কথা দিচ্ছেন আমাদের যত মাধ্যমিক স্কুল আছে সব স্কুলের শিক্ষকরে তারা আমরা বিনা পয়সায় বাধ্যতামূলক ভাবে ইংলিশ শিখাচ্ছি। তারা চ্যালেঞ্জ করছেন আগামী 2-3 বছর পরে মাধবপুর সোনারঘাট থেকে একটা ছেলেও ইংলিশে ফেল করবে না যদি এই শিক্ষকদেরকে আমরা শিক্ষিত করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা জানেন নির্বাচনের সময় আমি বলছিলাম যে এমন একটা সময় আসবে মাধবপুর থেকে একটা মেয়ে বিয়ে নেওয়ার জন্য বাইরের মানুষ পাগল হয়ে যাবে। এখন বিয়ে নিতে গেলে কি এমনি খালি কথা বললেই হবে না, ইংলিশ শিখতে হবে। এলাকার পরিবেশ ভালো হইতে হবে, নাকি না মানুষ ভালো না হইলে মানুষ আসবে? এইবার আমরা 1 লাখ গাছ লাগাবো আমাদের মাধবপুর এবং সোনারঘাটের 2 এলাকায় 2 লাখ গাছ লাগাবো। কারণ বাইরের মানুষ যেন আফসোস করে, আরে মাধবপুর গেলে একটু আম খাইতে পারবো মনে হয়। যেমন আমরা আফসোস করি যে রাজশাহী গেলে মনে হয় আম খাইতে পারবো, করি না? আমরা আফসোস করি যে ওই জায়গায় গেলে মনে হয় কমলা খাইতে পারবো। আমরা দিনাজপুরে গেলে মনে করি লিচু খাইতে পারবো। আর আমাদের এলাকা কি চা তো আছে, আমরা খাওয়াই, আর কিছু আছে? আমরা এলাকায় একটা জিনিসের ফলন ভালো হয়েছে, এটা হইল 2 নম্বর লোকের ফলন হয়েছে, টাকা মাইরা দেওয়া পার্টির ফলন হয়েছে। মজা মারে ভজা ভাই, আর আমরা খালি বইতে পাই, এই ফলনটা আমাদের মধ্যে বেশি হয়েছে। ওই যে এক ধরনের গাছ আছে দেখেন নিচের পানি সব খেয়ে ফেলে, সে গাছ ঠিকই, এই যে ইউক্যালিপটাস গাছ, দেখতে গাছ মনে বাহারে গাছটা কত সুন্দর। এইটার পাতা যে জায়গায় পড়ে এই জায়গা বিষাক্ত হয়ে যায়। এইটার পাতা পানিতে পড়লে মাছ চাষ হয় না। এইটা আমি বললাম এই কারণে আমাদের নেতারা এখন আমরা গাছের মতো দেখতে সুন্দর আর ভিতরে বিষে ভরা, এই বিষ মুক্ত করার জন্য আমাদের আপনারা এমপি বানাইছেন। আমি নিজে, আমার উপরে আল্লাহ, আমার নিচে আমার পরিবার, আমার বাবা মা, আমি তাদেরকে কখনো বদনামি করব না। আমি নিজে বিষ খাবো না, আর যতদিন আছি আমি বিষ কাউকে খাইতেও দিব না আমার এলাকার মানুষের হক প্রশ্ন করে। আমি আপনাদের গার্ডিয়ান হিসাবে, প্রতিটা বাচ্চা আপনাদের কারো বাবা আছে, কারো মা আছে, কারো আছে কেউ নাই,
কারো আছে মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই। তবে মনে রাখেন, যার যা নাই তার একটা আছে, যে ব্যারিস্টার সুমন ভাই আপনাদের জন্য আছে। আমি যতদিন আছি আপনারা কেউ অসহায় অনুভব করবেন না।